হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। বৃন্দাবনে আমাদের চতুর্থ দিন, আর আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করে রওনা হয়েছি ব্রজের ধুলো। এই যে ব্রজের ধুলো, সেই মন্দির রাধা মাধব। আর এখানে কিন্তু কীর্তন হচ্ছিল, খুব সুন্দর। আর সবাই কিন্তু খুব সুন্দর নাচ হচ্ছিল। আমরা একটু দেরিতেই পৌঁছেছি, ওর জন্য আমরা যার খানিকক্ষণ পরেই সব গান বাজনা, মন্দির বন্ধ হয়ে গেছিলো। আর একটুখানি আমরা উপভোগ করতে পেরেছি। যাই হোক, তাও তো ঢুকতে পেরেছি, মানে এই পুরোটাই বন্ধ করে দেয়। ওই যে দেখো, খুব সুন্দর। আমারও ইচ্ছে ছিল নাচার, কিন্তু সঙ্গী না পাওয়াতে, সঙ্গী লাগে না, ওখানে সবাই সবার মতো নাচছে, কিন্তু তবুও এখানে আমি একা। দেখো এই ফ্রকটা সরি, এই গোপী ড্রেসটা আমি কিনেছি। তো এটার আমি ব্লাউজটা কাটাতে পারিনি। আর কি করে কাটাবো, এখানে দিনের দিন দুদিন, একদিন তো লাগবেই। তো আমার সেমন সময় ছিল না, বাড়ি আসার সময় হয়ে গেছিলো। তাই এই গোপী ড্রেসটা আমি আমার একটা টপ নিয়ে গেছিলাম, এই টপটার সাথেই পরেছিলাম, যেটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম। এই 150 টাকার মতো পড়েছিল। তো এই যে দেখো ব্রজের ধুলো, এত ঠান্ডা, মাটিগুলো এত ভালো লাগছিল। আমি কিন্তু ঠান্ডার সময় গেছিলাম, জানুয়ারি মাসে। তাই এখানে গিয়ে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে, মজা হয়েছে খুব। আর মাটিটা এত সুন্দর, বালি মাটি, পুরো বাচ্চাবেলার কথা মনে হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিলো এখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আরও লোক বলছিল এখান থেকে যাও যাও যাও, ওরা ঠিকঠাক করবে, মাটি সুন্দর করে প্লেন করবে, কিন্তু কেউ যাওয়ার জন্য রেডিই হচ্ছিল না। সবার ভালো লাগছিল এখানে, সবাই খুব মজা করছিল, আমিও মজা করছিলাম। আমার ছেলে তো আরও বেশি ভালো মজা করছিল। এই দেখো, আর বালিগুলো কি সুন্দর, ঝরঝরে বালি, খুব সুন্দর। বৃন্দাবনে এত মন্দির, এক মাসে শেষ করে যাওয়া যাবে না। আমাদের পেছনের লোকটাকে দেখো কেমন করে ফেলে দিয়েছে। আর যা বলছিলাম, খুব সুন্দর পরিবেশ ওখানে। আর এত মন্দির যে ঘুরে পারা যাবে না। এই দেখো কেমন খেলছে ওরা বালি, আর আমার ছেলের তো সেই মজা করছে, খুব আনন্দ করছে। আর আমরাও, খুব ভালো লেগেছে। মন ফ্রেশ করার জন্য, মন মানসিকতা ঠিক করার জন্য কিন্তু বৃন্দাবনে যাওয়াই যায়। শুনেছি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ হাত না ধরে রাধা মাধবের মন্দিরে যাওয়া যায় না। তো আমরা কিন্তু রাধা মাধবের মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি আমাদের। যে 5 দিন ছুটি নিয়েছিলাম, 5 দিনে কিন্তু আমরা যেতে পারিনি। তো ভগবান কৃপা করেনি, তাই যেতে পারিনি আমরা। আবার ভাবছি যাব, দেখা যাক কবে ঠাকুর কৃপা করে। আবার যেতে চাই, অবশ্যই যেতে চাই। আর এখানে দেখো, আমার ছোটোবেলায় এরকম বৃষ্টি যখন হালকা হালকা হতো, রোদ্দুর উঠতো, এরকম ভেজা ভেজা মাটি দিয়ে এরকম পাহাড় বানিয়ে ভেতর গর্ত করতাম। তো সেই রকমই করছিলাম, আমাকে ছেলেকে দেখাচ্ছিলাম, ও করছিল। দেখো ও কি ছেড়ে কি করবে, ও বুঝতে পারছে না। ওর যে কি মজা, কি আনন্দ, আর কি বলবো। আর ওর বারবার ওই গাছের দিকে নিয়ে আসতে হবে মাটিটা। দেখা কোথায় যাচ্ছে, কোথায় কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। ওর কি করবে, ওর মজা দেখে আমারও বেশ মজা লাগছিল, খুব ভালো লাগছিল আমার। সত্যি খুব আনন্দ হয়েছিল। এই দেখো আমাদের সেই কণ্ঠটা রেডি করছে। আর দেখো ওর জামার ভেতর, প্যান্টের ভেতরে বালি দিয়ে দিয়েছিল ওই দাদাটা। আর ওর সোয়েটার এত বালি বালি হয়ে গেছিল, সোয়েটার যেহেতু দুটো নিয়ে যাইনি, এই সোয়েটার তো আর পরানো যায়নি। পরে কিন্তু আবার একটা বৃন্দাবনের থেকে সোয়েটার কিনতে হয়েছে, জ্যাকেট কিনেছিলাম। আর এই দেখো আমি করছি। আর বাড়িটা এতই ঝুরঝুরে ছিল যে বারবার ভেঙে যাচ্ছিল, ঠিক সেমন হচ্ছিল না যেমন আর কি চাইছিলাম। তো যাই হোক, ভীষণ মজা করেছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু
আমাকে বলছে শুয়ে পড়ো, আর আমিও শুয়ে পড়েছি। দেখো পেছনের লোকটা নমস্কার করছে। দেখো এরপরে তো আসল মজা, আমার ছেলে আমার বরের সাথে সেই আনন্দ করে খেলছে বালি। দেখো আর এখানে যারা টিম নিয়ে আসে তারা দেখো এক জায়গায় বসে তাদের এই সম্বন্ধে কথা বলছে, জ্ঞান দিচ্ছে। আর আমরা একাই গেছি যেহেতু আমাদের আর গুরু নেই, তো এদের সামনে বসে